আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা জামাই ষষ্ঠীর ব্লগ। আরে জানি বলবে অনেক দেরি হয়ে গেছে, তো যাই হোক একটু লেট হয়ে গেল। তো প্রথমে আমাদের বাড়িতে কি ফুলগুলো রয়েছে, আগে আরও অনেক ফুল ছিল। তো তারপর আমরা মিষ্টি দোকানে চলে গেলাম, তারপর চান টান করে পুজো করতে গেছিলাম। তো এই মামা ভাগ্নে দুজনকে ফটো তুলে দিলাম। আর যারা উপরার কাছাকাছি আছে তারা এই সন্ন্যাসী কালী মন্দির তো চিনবে। কিছু হলেই আমাদের এখানে আসা চাই, মন খারাপ মন ভালো। পুজো দেওয়ার পর চলে গেলাম মামার দোকানে। মামার দোকানে মামি অলরেডি আগে থেকে ছিল, কেন কি আমি চান করতে করতে মামি পুজো করতে চলে এসেছিল। আর এদিকে আমার ভাই আর আমার ছেলে ঘোরাঘুরি খেলাখেলি করছে। ওরা তো ছোট এখনো, ওরা নিজের মনের মতনই কাজ করছে, আমাদের মতো ওদের ব্যস্ততা নেই, নিজের কাজে ওরা মজে আছে। তারপর আমি আর আমার আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম, তারপর শুরু করলাম বাটোর কাজ। তো আমার ছেলেকে দিতে নেই, যেহেতু ওর এখনও 5 বছর হয়নি। তো জাস্ট প্রসাদটা আর পুষ্পটা মাথায় ঠেকিয়ে ওকে আশীর্বাদ করে দিলাম। দেখো অত দুষ্টুমি করে, খুব দুষ্টু। তারপর মায়ের জামাইকে দিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠীর আশীর্বাদের যে পুষ্প ঠেকে দিচ্ছে মাথায়, বাটো দিচ্ছে। আর এদিকে আমার ছেলেকে ও ওখানে বাটুর ওকে ফল দেওয়া হয়েছে, ওখানের মধ্যে কালাকান ছিল, ওটাও হাতে করে খাবে না, ওটাও মুখে করেই খাবে। তোমাদের বাড়িতেও এরকম হলুদ সুতো বাঁধা আছে, থাকলে কমেন্ট করো। আর এরপর বাটা দিয়ে দিচ্ছে, আর ও এখনও খেয়ে যাচ্ছে ওইভাবে। ওই গোটা একটা মিষ্টিও খেয়েছিল। আগে আমি কোনোদিনই ওকে মিষ্টি দিইনি, কিন্তু সেদিন আর অত বারণ করিনি। এবার তো বড় হচ্ছে, আর বাইরে গেলে একটু হচ্ছে। আর এদিকে আমার মামি দিয়ে দিচ্ছে আমার ভাইকে বাটো। আচ্ছা, তোমাদের ওখানেও কি এটা বাটোই বলে? আর এরপর আমার মামা বাবা সবাইকে দিয়ে দিয়েছে। এটাও আমার একটা ভাই, মামার দোকানের ছেলে, কিন্তু আমাদের বাড়িরই অংশ ভাই। তো আমি ফটো ভিডিও নিতে ভুলে গেছি। সেদিন ছিল লুচি, আলুর দম, মিষ্টি, নানা রকম ফল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম ছাদে। প্রচণ্ড গরম ছিল সেদিন, তো হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হয়নি। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়েছিল। আর সবাই এখানে আমরা যাচ্ছি, সবাই বলতে আমি, আমার বর, আমার ভাই, 2 ভাই, মামার ছেলেও ছিল, আর আমার ছেলে। ওরা তো দুষ্টুমি করছিল। আর যাই হোক, জামাইগুলোকে শান্তি দেওয়ার জন্য একটু বৃষ্টি হলো। জামাই আর শাশুড়িগুলোকে, সারাদিন যা গরম ছিল, ওদের দুজনেরই কষ্ট হয়েছে। সবারই তো কষ্ট হয়েছে, কিন্তু শাশুড়ির রান্না করতে করতে আর জামাইয়ের নানা রকম পদ খেয়ে যে ঠান্ডাতে একটু বিশ্রাম করবে তা উপায় ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত ভগবান ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছিল। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।